হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মমনুর। আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসি। জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ বিগত ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যারা আমাকে ভালোবাসেন তারা প্লিজ একটি লাইক দিবেন, আর যারা ভালোবাসবেন না তারা আমার ভিডিও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কেন জানি আমার এই চ্যানেলটাতে লাইক দিতে চান না, সেটাই হচ্ছে মাঝে মাঝে চিন্তা করি যে এত মেহনত করে ভিডিও মেক করার মানেটা কি যদি একটা লাইকই না পাই। তারপরেও আপনাদের ভালোবাসার টানে, যেটুকু ভালোবাসা দেন সেই ভালোবাসার টানে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও মেক করার চেষ্টা করি। আমার এই ভিডিওটা কিন্তু 2-3 দিনের ভিডিও থেকে আমি কাটসাট করে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই ভিডিওটা আপনারা এত এত লাইক কমেন্ট করবেন যাতে করে আমার চ্যানেলের রিচটা এসে পড়ে। যেহেতু চ্যানেলের রিচ নেই সেজন্য হচ্ছে তেমন একটা ইচ্ছা জাগে না যে এখানে ভিডিও শেয়ার করব। তারপরেও ভালো লাগে এই চ্যানেলটা দাঁড় করাতে বা চ্যানেলগুলোর পেছনে কত শত পরিশ্রম করেছি সেগুলো মনে পড়লে কিন্তু আমি হচ্ছে প্রতিনিয়ত আবার ভিডিও দেওয়ার চেষ্টা করি। তবে আসলে প্রতিদিন ভিডিও এখান থেকে আমি দিতে পারবো কিনা জানি না, তবে আপনারা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি এই চ্যানেলেও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি ফাইনালি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। নিজের স্বাদ এবং সাধ্যের ভিতরে যেভাবে সুখে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা এখনও একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। আজকে আমি আপনাদের সাথে উলটপালট একটা ভিডিও শেয়ার করেছি, মানে আগাগোড়া কোনো কিছুই না, যখন যেখানে পেরেছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। বলা যায় রাত থেকে সকাল, সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের সাথে ভিডিও স্টার্ট করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা। যদিও একটু এলোমেলো হবে, তারপরও আমার কাছে ভালোই লেগেছে। আর যেভাবে ভালো লেগেছে সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। সকালবেলা নাস্তা পানি করে এখন হচ্ছে দুপুরবেলার জন্য আলুর ভর্তা করে নিচ্ছি। আর আলু ভর্তাটা আমাদের মনে হয় সব আপু ভাইয়ারা, ছোট ছোট বাচ্চারাও কিন্তু জানেন যে আলু ভর্তাটা কিভাবে করতে হয়। তো আমিও কিন্তু সেমভাবে আলু ভর্তা করেছি। আর আমার রান্নাগুলো আমি যেভাবে করে থাকি সেগুলোই আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করি। আর এই যে এখন হচ্ছে আমি মরিচ আর পেঁয়াজগুলোকে ভালো করে লবণ দিয়ে ছড়কিয়ে এখন হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে হচ্ছে আবারও আলতো হাতে মেখে নিয়ে এখন আগে থেকে ছটকে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে হচ্ছে আমি মিশিয়ে নিব। আর আলুর ভর্তা, ডাল আর সাথে একটু ডিম হলে আর কিছুই লাগে না। তবে যদিও আমাদের সেই দিন কোনো ডিম ছিল না, শুধুমাত্র আলুর ভর্তা আর হচ্ছে ডাল ছিল, তো ওগুলা দিয়ে মাশাআল্লাহ আমরা পেট ভরে ভাত খেয়েছি। আর সারাদিন আমি অনেক কাজ করেছি, কাজ করার পরে অনেক বেশি ক্ষুধা লেগেছিল। আর যখন ক্ষুধা লাগে তখন যেই কোনো কিছুই অমৃত মনে হয়, অনেক বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ। এখন চলুন বিকেল টাইমে 1 কাপ চা খাবো। আমার ভীষণ ঠান্ডার সমস্যা, তো এই কারণ হচ্ছে আমি লাল চাটা করে নিয়েছি। লাল চা যদিও তেমন একটা পছন্দ করি না, তবে সুন্দর করে বানাতে পারলে সেটা অবশ্যই খেতে পারি। শীতের সন্ধ্যা 1 কাপ দোয়া ওঠা চা অমৃত মনে হবে আপনার কাছে। যখন দেখবেন আপনার ঠান্ডার সমস্যা, চারিদিকে হচ্ছে কনকনে শীত, তখন কিন্তু গরম গরম 1 কাপ চা হলে ভালোই একটা বিকেল জমে যায় বা সন্ধ্যাটা অনেক বেশি জমে যায়। আর এরকম কে কে পছন্দ করেন সন্ধ্যার সময় চা খেতে? আমরা কিন্তু সকাল বিকাল 2 টাইমে চা খেতে অনেক বেশি পছন্দ করি, বলা যায় আমরা চা লাভার। এখন চলে এসেছি রাতের বেলা। যদিও আমার এই ভিডিওটা আমি আপনাদেরকে শুরুতেই বলেছি আমি অনেক কাটসাট করেছি বা কয়েকটা ভিডিও থেকে এই ভিডিওগুলো নিয়ে আপনাদের জন্য এই চ্যানেলে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আমি হচ্ছে এখন রাতের বেলা কিচেনটাকে অর্গানাইজ করে নিয়েছি। যদিও অফ ক্যামেরা আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যেহেতু শীতের সিজনে এত বেশি কাজ করা সম্ভব না, তাই শীতের আগ মুহূর্তে আমি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। ইনশাল্লাহ আগামী 2 মাসেও আমার কিচেনে হচ্ছে ডিপ ক্লিন করা লাগবে না, বা 3 মাসেও ডিপ ক্লিন করা লাগবে না। যদিও প্রতিনিয়ত আমি হচ্ছে একটু একটু করে পরিষ্কার করে রাখি, শুধুমাত্র চোখের প্রশান্তি আনার জন্য ডিপ ক্লিনটা করি 2-3 মাস পরে একবার। আর এই যে ফাইনালি আমি এইভাবে হচ্ছে আমার সমস্ত জিনিস আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি। তো এই কিচেনের ভিডিও আপনারা অনেকে বলছেন যে আমি যেন কিচেনের ভিডিও দিই। যদিও কিচেনের ভিডিও আমার অনেক আছে, যারা নতুন অ্যাড হচ্ছেন তারা হচ্ছে এই কথাগুলো বলেন বা এই ধরনের কথাগুলা বলে কমেন্ট করেন। তো তারা প্লিজ আপনারা চ্যানেলগুলো ভিজিট করবেন পুরোটা চ্যানেল, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই
যে আমার এই কিচেন সেলফটা সাদামাটাভাবে অর্গানাইজ করেছি, মানে রেগুলার আমি যা ব্যবহার করে থাকি সেগুলা দিয়ে আপনাদের জন্য অর্গানাইজ করেছি। আর আমার কাছে বেশ ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এটা হচ্ছে চুলার নিচের অংশটা, এখানে মানে যা থাকে আর কি, যেমন চালের কন্টেনার, তারপরে হচ্ছে আটার কন্টেনার, তেলের বোতল, এগুলাই হচ্ছে রাখা হয়েছে। আর পুরোটা কিচেন আমি এইভাবে হচ্ছে অর্গানাইজ করে নিয়েছি, মানে আমার প্রতিদিনের কিচেন যেভাবে থাকে ওই সেমভাবে আপনাদের জন্য শেয়ার করেছি। আমি এখানে আহামরি কোনো কিছুই অ্যাড করিনি বা কোনো আহামরি কোনো সাজগোজ দিই নাই, যেরকম আমার প্রতিনিয়ত থাকে সেরকমই আপনাদের জন্য শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানে বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, যদি আল্লাহ পাক সুস্থ রাখেন, ভালো রাখেন। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।